আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আজ আবার আপনাদের মাঝে ফিরলাম একটা ছোট্ট কাঁঠাল বা এঁচড় নিয়ে। এইটার আজকে সুন্দর করে একটা রেসিপি করব। তো এর প্রস্তুত প্রণালী দেখে নিন, আশা করি ভালো লাগবে। প্রথমে এটা কাটার প্রসেস আসুন দেখে নিন। প্রথমে এই পানি নিয়েছি, এই পানির ভিতরে কিছু আটা দিয়ে দেব। পানির সঙ্গে আটা মিলিয়ে এঁচড় কেটে ভিতরে রাখলে আঠালো যে ভাবটা থাকে ওইটা উঠে যাওয়া হয়ে গেল, পরিষ্কারও হয়ে যায়। যাই হোক প্রিয় ভিউয়ার, সরিষার তেল নিলাম, একটু হাতে নিয়ে নেব। এখন এই এঁচড়টা কেটে নেব বা কাঁঠাল। কি পরিমাণে আঠালো দেখুন, এটা দিয়ে ঘষে ঘষে একটু কষটা বের করে নিচ্ছি আর বাকিটা আমি ফ্রেশ করে নেব। হালকা গরম পড়েছে, এর ভিতরে এরকমের খাওয়া দাওয়া খেতে খুবই ভালো লাগে এবং শারীরিকও সুস্থ থাকে। না আছে সঙ্গে মাছ, না আছে গোশত, না আছে কোনো ভারী মশলা। হালকা মশলায় এই এঁচড়টা রান্না করছি প্রিয় ভিউয়ার। এইভাবে সবগুলো কেটে নেব। এই যে প্রিয় ভিউয়ার, সব এঁচড়গুলো বা কাঁচা কাঁঠালটা কেটে আটা দিয়ে গরম পানিতে হালকা বাফিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, এই দেখুন। আর এর সঙ্গে একটু আলুও দেব। এবারে মূল রান্নায় চলে যাই। আর একটা কড়াই দিয়ে দিলাম চুলায় বসিয়ে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের উপরে সামান্য লবণ দিয়ে দিব। এবারে এর ভিতরে সেই কাঁচটা যে ফ্রেশ করা কাঁঠাল দিয়ে দিচ্ছি। এখন এইটা ভেজে নেব ভালো করে। এসবটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই দেখুন। সঙ্গে আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে যা দেব, অল্প করে একটু পানি দিয়ে দেব। এখন এর ভিতরে যে মশলা দেব, মরিচ পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা ও লবণ দিয়ে এগুলোর সাথে কষিয়ে নেব। কাঁচা কাঁঠাল বা এঁচড় যেই নামেই চিনি আমরা সবাই, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এখন ফাইন করে কষিয়ে নেব মশলা সহ। এখানে কোনো রকম পেঁয়াজের দরকার হবে না, আর এটা এরকমই রান্না সবচেয়ে সুস্বাদু। ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন, আর মশলা টশলা যাই দিয়েছি একদম আঠালো হয়ে গেছে। আর সেদ্ধ কি বলবো, সেটা তো দারুণ হয়েছে। সঙ্গে কয়টা কাঁচামরিচ দিয়েছি কষানোর সময়। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এঁচড়টাও ওই যে ভাজা, তারপরে মশলার সঙ্গে কষানো, সব মিলিয়ে ফাইন হয়েছে। এবার ঝোল দিয়ে দেব পরিমাণ মতো।
প্রিয় ভিউয়ার্স, এই দেখুন দারুণ হয়েছে, সুঘ্রাণ যা আসছে কি বলবো। এই দেখুন আমার সমস্ত এসর বা কাঁঠালগুলো কত সুন্দর গলে গেছে সেদ্ধ হয়ে। এটা আসলে গ্রামের তো, তাই এতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। একদিকে ভাজাভাজি, অন্যদিকে আবার মশলা সহ কষানো, আবার ঝোলে পড়েছে, সব কিছু মিলে অসাধারণভাবে সেদ্ধ হয়েছে। প্রায় হয়েও গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে সামান্য একটা মশলা দেব। সবশেষে অল্প করে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স, তাহলে এসরের খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কারণ পেঁয়াজ রসুন বাটা মশলা তো কিছুই দেই নাই, শুধু অল্প মশলায়, তাই একটু ঘি দিয়ে দিলাম। খেতে দারুণ লাগে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। নিরামিষ কাঁঠাল বা এসর তরকারি হালকা মশলায় পেট ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আমার কাঁচা কাঁঠাল বা এসর রান্না ফাইন করে হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। তো আজকের মতো এই অবধি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আমি জানি আপনারা রান্না জানেন, তবুও নিরামিষ এরকম খেতে সুস্বাদু হয়। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।